আমরা বাংলাদেশের অন্যতম একটা এলাকায় আসলাম, নদীপাড়া এলাকা, যে জায়গায় শিক্ষা দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, তাই না কাকা? কাকারা শিক্ষা দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। তো আমরা আজকে এই জায়গায় অভিযান চালাবো যে আসলে কাকাদের কোন কোন সমস্যা। কাকা, আপনাদের কিন্তু এখানে প্রতিমন্ত্রী আছে আপনাদের এলাকা, জানেন? টাকা এখন দেবো, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি গ্রামে ক্যাম্পাসে। একবার আমরা মাইক্রোফোনটা লাগিয়ে নিই, পরে যেন সমস্যা না হয়। আমরা যখন এখানে সাক্ষাৎকার নেবো একবার নিয়ে নিই নাকি? পরে একবারে লাস্টের দিকে হিসাবে মেইন পয়েন্টে চল, মেইন পয়েন্টে না, লাগিয়ে নিই একবার। স্টার্ট। দেখ তুই একটু দেখবি যে 0.5 ভালো হয় নাকি এটা ভালো হয়? ভালো হয় দূরের তুই দেখ এখন, দেখ কোনটা ভালো হয়। ওকে স্টার্ট কর দোস্ত। তুই 60 তো 60 দে, 60 30 আছে না, 60 দে। ওই যে ওপরে লেখা আছে 4K 60 30 60। এই যে শালা, এখন দেখ 0.5 ভালো নাকি 1 ভালো হয়। ওকে ঠিক আছে। তো আমরা এখন বের হয়েছি। কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে? ওই পাশ দিয়ে? তো আমরা রাস্তা ভুল করেছি, দেখি আমি আগে যাই। কোনটা? এই পাশ দিয়ে? কোন এক রাস্তার মধ্যে আসলাম আমরা। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি আয় একটু। কাকা ওই পাশে যাবো? কোন পাশে রাস্তা? কাকা আমরা ওই পাশে যাবো, রাস্তা কি এটা? এটা থেকে যাওয়া যায়? কি একটা অবস্থা এখানকার। ঘুরতে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, কি বিদ্যুৎ নেই নাকি সৌর বিদ্যুৎ? দোস্ত সৌর বিদ্যুৎ সাবধানে আয়, তুই পড়ে যাস না। তোর হাতে তুই পড়লে সমস্যা নাই, কিন্তু আমার জিনিসপত্র পড়লে তো সমস্যা, তাই না?
এখানে তাহলে বিল্ডিং বাড়ি আছে এরকম একটা জায়গায়। সাবধানে। তো আমরা হচ্ছে নদী পাড়ের একটা গ্রামে আসি, চরাচিতুলিয়া গ্রাম। সেই চরাচিতুলিয়া গ্রামে একটা অবস্থা, আসলে কতটা কষ্টকরভাবে জীবনযাপন করে লোকগুলো। এটা রাস্তা, এটা হবে না। সাবধানে। পুরে ভাই, এটা কোন রাস্তা দিয়ে আসলাম? এটা আমরা আজকে ঠিক আছে? আচ্ছা, এটা একটা স্কুল। আমরা স্কুলে চলে আসলাম। এই পাশে ওই পাশে যেতে হবে। কি প্রাইমারি স্কুলে পড়াশোনা হয়? কয়টা পোলাপান আছে? আমরা আসছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে। চ্যানেলের আমার তো দুইটা, একটা আছে সাদমান সাকিব ইনকিলাব মঞ্চ, একটা আছে সাদমান সাকিব ইনকিলাব মঞ্চ 0.2। আমরা আসছি, কেবল আসলাম। হ্যাঁ, ভার্সিটিতে শিক্ষামন্ত্রী আসতেছে। তো শিক্ষামন্ত্রী এখানে আসবে না, আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসবে। তো শিক্ষামন্ত্রী যেহেতু সাজপুরে আসবে, তো আমরা চাচ্ছিলাম কি যে আসলে এই যে পিছিয়ে পড়া যে অঞ্চলটা বা যে জায়গাটা, এখানকার যে শিক্ষার্থীরা বা এখানকার যে মানুষেরা যে অনেক পিছিয়ে আছে শিক্ষাধিকার ক্ষেত্রে, এই বিষয়ে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করতে আসছি। ভার্সিটি দেখি শিক্ষা হয়তো কথা হতে তো হবে, তাই না? আজ না কাল তো হতে হবে, তাই না? তো আপাতত নয়, ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা একটু অফ কর। সাজিদ, তুমি যে ফাও যে আমার সাথে আসলা, আমার সাথে খাওয়া দাওয়া করবা। এই তো এটাও পাতিস না, তুমি পুরোটা গোবর উল্লে যাবি। তোমাকে আমার মনটা চাচ্ছে এই গোবরের মধ্যে তোমাকে গুঁতে ফেলি। তোমাকে নিয়ে তো কোনো কাজে আজ কিছু হয় না। কোন জায়গায় আসলাম রে ভাই? এগুলা আমরা কোন রাস্তা দিয়ে আসছি চিন্তা করা যায়? এই অঞ্চলে মানুষ থাকে। এটা কি কম, মানে কত বড় একটা অভিযান হবে এটা, বুঝতে পারছিস? যে এরকম একটা পিছিয়ে পড়া অঞ্চলে আমরা আসছি। এটা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর কাছে আমরা এসেছি। আমাদের সাক্ষাৎ নিলে ভালো তো। চরাচিতুলিয়া গ্রামের মানুষজন যেহেতু গরুর উপর বেশি ডিপেন্ডেন্ট, তারা এখানকার প্রত্যেকটা বাড়ি থেকে মানুষজন শিক্ষা সুযোগ না পেলেও
অন্তত প্রতি বাড়িতে একটা একটা গরু থাকবেই। দেখুন প্রতি বাড়িতে গরু, কতটা কষ্টকর আসলে এই রাস্তাগুলো। যাই না যা কতটা কষ্টকর। সাবধানে আয় তুই। এই সাথে তাড়াতাড়ি আয়। কাদার মধ্যে তো ফোন ফেলাই দিই। মনে হচ্ছে একটা জঙ্গলিকে সাথে নিয়ে আসছি, কোনো কাজ করতে পারে না। শালা আমার আসো বন্ধু আসো। তো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ড সাজিদ সে এসেছে। বন্ধু গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, চলো। কিনে দে আমায় রেশমি চুরি, নইলে করবো তোর। রে ভাই খালি এখানে খালি গোবর, খালি গোবর। দোষের সাবধানে আসিস, পড়ে যাস না আবার। এত গোবর কেন ভাই এগুলা? হ্যাঁ তো গোবর তাই বলে হ্যাঁ মানুষকে চলাফেরা করবে না? এই যে কাকাকে একটু আমরা ধরি। কাকা শুনেন, কাকা এই যে ভাই তো আসলে, ভাইটা সাক্ষাৎকার দেবেন? ও টাকা আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই টাকা আছে। ভাই কত? 2700? রে হ্যাঁ, কি একটা অবস্থা। মানে ওই ভাইটা আমাদের সাথে আসলো, ওই ভাইয়ের বাসা কি এখানেই? ইস রে 2700 টাকা। কথা হ্যাঁ এবার যাবো। এই লোকগুলো আসলে মানে দিনে দিন খায় এইভাবে টাকাটা। তো এর সাবধানে আয়, আসতে পারবি তুই যে।